আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। খেলা শুরু হতে যাচ্ছে। ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত যারা আছে, এই যে মাঠে খেলবে আর্জেন্টিনার ব্রাজিল, শুরু হয়ে যাবে আমাদের বাংলাদেশের খেলা ভক্ত মানুষের এই নিয়ে তর্ক আর বিতর্ক। কি তর্ক বিতর্ক? ব্রাজিল যতই হারুক বলবে 5 বারের চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা যতই হারুক বলবে আমাদের মেসি সেরা, আমরাও 3 বারের চ্যাম্পিয়ন। আবার বলবে ম্যারাডোনার উপর কোনো খেলোয়াড়ই নাই। আবার ব্রাজিলের লোক বলবে পেলের উপর কোনো খেলোয়াড় নাই। আসলে কি তাই? আরে ভাই, যে যতবারের চ্যাম্পিয়ন হোক, যে যত ভালো খেলোয়াড় হোক, আমাদের বাংলাদেশের জনগণের কি লাভ? মাঝখান থেকে এরা দ্বন্দ্ব, মারামারি আর ফ্যাসাদ করে। আসলে সেদিনে আমাদের লাভ হবে যেদিন আমরা বাংলাদেশ খেলতে পারবো বিশ্বকাপে, সেই দিন। এখন আরো তর্ক আছে, খেলাধুলা দেখবে আবার গ্যামজাম সৃষ্টি করবে। কি হবে? ওই যে মারছে, ফাউল করছে, অমুক ইচ্ছে করে মারছে, অমুক বলবে হ্যাঁ ইচ্ছে করে মারছে, এটা সত্যই হয়েছে। এরম করে দেখবেন যে একটা লেটা ফেটা পাকায় লাগাই দেবে গ্যামজাম। বিগত দিনের মতো গ্যামজাম যেন এবার না হয়। ফুটবল প্রেমীরা খেলা দেখবেন, খেলা উপভোগ করবেন, কিন্তু গ্যামজাম করবেন না। তাহলে আমরা ভাই ভাই কেন শত্রুতালি করব? ওরা কোথায় পড়েছে আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? আসলে বিশেষ করে আমি এবার ইরানে সাপোর্ট করি, কারণ ওই ব্রাজিল আর আর্জেন্টিনা ইরানের বিপক্ষে ট্রাম্পের পক্ষ নিছিল। এই কারণে প্রতিটা মুসলমানের দেরকে এখন বর্জন করা উচিত। কিন্তু তারপরেও যেহেতু ফুটবল প্রেমী করবে না, আমরা হুজুকে, আমরা বাঙালি, সেখানে যা হোক সমস্যা নাই, কিন্তু আমরা আমাদের সাপোর্ট ছাড়তে রাজি নাই। এই কারণে বলি, যে যারে সাপোর্ট করেন ভাই সমস্যা নাই, কিন্তু গ্যামজাম ফ্যাসাদ দ্বন্দ্বে জড়ায়েন না। খেলা শেষ, আপনাদের দ্বন্দ্ব শেষ। খেলা শেষ, আপনাদের দ্বন্দ্ব শেষ। আবারও বলছি, অতএব আমরা ভাই ভাই মুসলমান একসাথে খেলা দেখব, কোনো গ্যামজাম ফ্যাসাদ করবো না। বিগত দিনের মতো যেন এগুলো না হয়, আমরা সবার কাছে এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাচ্ছি।